নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালা আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিতের সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুলটির নাম হলো চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় S50। একই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ক, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ড্যাশ বলে। যে সংখ্যাটিকে ভাগ করা হচ্ছে তাকে কি বলবো? ভাজ্য। খ, সারাদিনে ঘড়িতে মিনিটের কাঁটা ড্যাশ বার ঘোরে। 24 বার। গ, লিপিয়ারে 1 বছর সমান ড্যাশ দিন। লিপিয়ারে 1 বছর সমান 366 দিন। কারণ লিপিয়ারে ফেব্রুয়ারি মাস 29 দিন হয়, তাহলে একদিন বেশি। ঘ, ভাগ হলো ড্যাশ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। ভাগ হলো বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। 99 থেকে 9 বিয়োগ করা যায় ড্যাশ বার। 9, 11, 99। চ, 3টি 10 টাকার ও 2টি 20 টাকার নোট মিলে ড্যাশ টাকা হয়। 3টি 10 টাকা মানে 3×10 যোগ 2টি 20 টাকা মানে 40, হলে 4×770 টাকা। ছ, ঘড়িতে ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় 12 ঘন্টা। জ, কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ভাগফল সর্বদা সেই সংখ্যাই হয়। ঝ, সরলের অঙ্কে যোগ ও বিয়োগ একসঙ্গে থাকলে প্রথমে ড্যাশের কাজ করতে হয়, যোগের কাজ করতে হয় প্রথমে। ঞ, 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 সেকেন্ড হয় 1 মিনিট, 60 মিনিট হয় 1 ঘন্টা। এই প্রশ্নটা কি? সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক, সারাদিনে ঘড়িতে ঘন্টার কাঁটা ঘোরে একবার না 2 বার? সারাদিনে ঘন্টার কাঁটা ঘোরে 2 বার। খ, 3 টাকা 5 পয়সা সমান 350 পয়সা না 305 পয়সা? 3 টাকা সমান 300, 300 যোগ 5 সমান 305 পয়সা। গ, ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ছোট না বড় হয়? ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। ঘ, 2টো 30 মিনিট সমান 1.5টা না 2.5টে? 2.5টে। গ, 1 বছর সমান 42 সপ্তাহ না 52 সপ্তাহ? 52 সপ্তাহ। তিনি প্রশ্নটি আছে, ভাগফল নির্ণয় করো। 65/5। 5 একে 5, 5 থেকে 4 উপরে 1, 5 নামে 5 3 শূন্য। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। চারের প্রশ্নটাকে যোগ করো। 4 টাকা 50 পয়সা, 8 টাকা 75 পয়সা। 4 টাকা 50 পয়সা, 8 টাকা 75 পয়সা। 5, 7 আর 5 12, আর 9, 10, 11, 12। 12 টাকা 125 পয়সা। দেখো এটা করছি এখানে। 125 টাকে ভাঙবো। 100 যোগ 25 পয়সা, তাহলে 100 পয়সাটা টাকার ঘরে 1 যোগ হয়ে যাবে। 13 টাকা 25 পয়সা। 5এর প্রশ্নটি বলেছে সরল করো। ক, 12 বিয়োগ 3 যোগ 6। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 9, 9 যোগ 6, 9, 10, 11, 12, 14, 15। 25 বিয়োগ 5 বিয়োগ 13। 25 থেকে 5 বাদ দিলে 20 বিয়োগ 13। 3 থেকে 0, 10 থেকে 7, হাতে দিলে 1, 1 থেকে 2, 2 মিলে গেলে 0, কত হচ্ছে? 7। গ, 78 বিয়োগ 28 যোগ 19। 8 8 0, 7 থেকে 2 বাদ দিলে 5। 9, 5 আর 1 6। সরল মানটা কত হচ্ছে? 69। 6 প্রশ্নটি আছে, বড় বা ছোট চিহ্ন বসাও। ক, ভাজক আর ভাগশেষ। ভাজকটা বড় হয় ভাগশেষের থেকে। খ, 1 ঘন্টা আর 50 মিনিট। 1 ঘন্টাটা বড় হয়। 7 সেকেন্ড আর মিনিট, 7 মিনিটটা হয় 1 ঘন্টা। 7 মিনিটটা বড় 50 মিনিটের থেকে। গ, জুন মাসের দিন সংখ্যা অক্টোবর মাসের দিন সংখ্যা কোনটা বড় হবে? 30 দিন হয় জুন মাস, 31 দিন হয় অক্টোবর মাস। ঘ, 1.5 টাকা আর 3.5 টাকা। 3.5 টাকাটা বড় হবে।
সাতের প্রশ্নটি আছে ভাগটি সম্পূর্ণ করে ফাঁকা ঘরগুলো পূরণ করো। 71 ভাগ 6, 6 একে 6, এটাকে 7 বিয়োগ করে 1, 1 নামবে, 6 একে 6, তারপরে 7 আর 9 10 11 5, ভাজ্য 71 ভাজক 6, ভাগফল 11, ভাগশেষ 5। 8এর প্রশ্নটি বলেছে দেখো, 8 আর 2 10 আর 5 15, 8 আর 12 8 15 10 আর 12 12 13 14 15, 3 4 5 6, 7 আর 9 10 আর 12 13 14 15 9। 9এর প্রশ্নটি আছে ঘড়ি দেখে সময় লেখো। কটা বাজছে? ছোট কাঁঠাল আছে 5-এর ঘরে, আর বড় কাঁঠাল আছে 9 তাহলে 5টা 45 মিনিট, মানে 6টা। 10:30টা। 10এর প্রশ্নটি আছে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমস্যাগুলি সমাধান করো। ক, তুমি 8 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, তুমি কতদিন বিদ্যালয়ে যেতে পারোনি? 8 মার্চ থেকে বলেছে, 8, 9, 10, 11, 12, 13, 1 2 3 4 5 6, 8 9 10 11 12 13, 5-এর সাথে 1 যোগ করতে হবে। তুমি কতদিন স্কুলে যেতে পারোনি? 6 দিন। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখতে হবে। পরের প্রশ্নটি বলেছে একটি ভ্যান গাড়িতে 15 জন যাত্রী ছিল, 3 জন যাত্রী বাজারে নেমে গেল। 15 জন যাত্রী ছিল, 3 জন যাত্রী নেমে গেল, কিন্তু আরো 5 জন যাত্রী গাড়িতে উঠলো। এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছে? সরলের সাহায্য করবে। দেখো 15 জন ছিল, 3 জন নেমে গেছে, আরো 5 জন উঠেছে, 12 যোগ 5 তাহলে 17। অতএব ভ্যান গাড়িতে 17 জন যাত্রী আছে। এখন ভ্যান গাড়ি। গয়ের প্রশ্নটি আছে একটি ধোসার দাম 50 টাকা 50 পয়সা ও একটি ইডলির দাম 6 টাকা 50 পয়সা। একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে কত বেশি? তাহলে 50 টাকা 50 পয়সা থেকে 6 টাকা 50 পয়সা বিয়োগ করব। শূন্য বাড়ি আছে 0 টাকা, 7 আর 9 4 হাতে 1 থেকে 5 বিয়োগ করলে দেবে 4, 44 টাকা। তাহলে একটি ধোসার দাম একটি ইডলির দামের চেয়ে 44 টাকা বেশি। তাহলে স্টুডেন্ট আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।